আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথমে একটা জিনিস দেখাই, পেঁয়াজের আমদানি দেখেন। এত পরিমাণ আমদানি যে আমরা ভিতরে ঢুকবো তার রাস্তাটা পর্যন্ত ব্লক হয়ে গেছে, এত পেঁয়াজের আমদানি হয়েছে। সবই কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ, হালি পেঁয়াজ কিন্তু এখন ওঠেই নাই, তাই এই অবস্থা। তাহলে এবার হালি পেঁয়াজ কি পরিমাণ হবে? প্রিয় দর্শক, আমরা আসছিলাম ফরিদপুর জেলার সালতা উপজেলার ঠেনঠেনিয়া বাজারে। এই বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল 6টা থেকে 9টা 10টা পর্যন্ত মিলে থাকে। আমরা দেখবো পেঁয়াজের দরদাম, আমাদের সাথে দেখতে থাকুন। এদিকে একটু ক্লিয়ার হয়েছে, আমরা এখন ভিতরে যাই, দেখি কি আজকে বাজারের দরটা কেমন আছে। তবে আমরা জানি বাজারের দরটা দিন দিন শুধু পড়ে যাচ্ছে। এই ভালো আছেন ভাই? আজকে আসলে এদিকে দেখতেছি বেশ সুন্দর সুন্দর পেঁয়াজ নিয়ে আসছে ভাইয়েরা। একটা বেশ সুন্দর মানের পেঁয়াজ নিয়ে আসছে আমার এই ভাই, চমৎকার পেঁয়াজ। কিন্তু আসলে পেঁয়াজের যে দাম, তাতে ভাইদের এত মুখ তো মলিন হয়ে যাওয়ার কথা, তারপরে কষ্টে হাসে। ভাই কত দাম হয়েছে? 1200, মাত্র 1220। একটা জিনিস দেখেন, এত সুন্দর পেঁয়াজ, এই মানের পেঁয়াজ যদি 1220 টাকা দাম হয়, তাহলে আর কি থাকে? কিছু থাকে আসলে। কৃষক ভাইদের আধা আধি লস যাইতেছে আজকে। এদিকে আরেকটা পেঁয়াজ নিয়ে আসছে আমার। খেতেই লস যাইতেছে। খেতেই লস কেন? যে ওই 7 মন এর হইতেছে 4 মন, এর হইতেছে 3 মন। কম হইছে। এদিকে আমার আরেক ভাই, এই ভাই কিছু পেঁয়াজ নিয়ে আসছে। এইটাও মোটামুটি ভালো মানের পেঁয়াজ, সুন্দর পেঁয়াজ। কত দাম হয়েছে ভাই? 1200 টাকা দাম হইতেছে। বর্তমান যে হারে এই যে কীটনাশকের দাম বেড়ে গেছে, সে হারে তো আমরা দাম পাইতেছি না। তাই আমাদের সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নিতেছে না। বাইরেতে খালি চেনি ডাল সবকিছু আনতেছে, পেঁয়াজ আমাকে তো কৃষকের দিক চাইতেছে না। আমরা চাই সরকার যেন আমাদের উপযুক্ত একটা দাম দেয় পেঁয়াজের। আমরা চাই যে আসলে একটা যেমন দাম বাড়লে সরকার একটা দাম নির্ধারিত করে দেয় যে এর উপরে বিক্রি করতে পারবে না। আর যেহেতু পেঁয়াজের উৎপাদন খরচ বেশি, কৃষক ভাইদের লস, সেক্ষেত্রে সরকারের একটা দাম নির্ধারণ করে দেওয়া উচিত যে এর নিচে কেউ বিক্রি করতে পারবে না, এটা মার্জিন রেখে। অন্তত আর একটু বাড়লে পারে এই ভাইদের সুবিধা হয়, তাহলে লসটা যাবে না, লসটা উঠে যাবে। প্রিয় দর্শক, আমরা দেখি এদিকে আরো কিছু পেঁয়াজ আছে, প্রচুর পেঁয়াজ আছে। আসলে আজকে এত পেঁয়াজের মধ্যে এই দেখাচ্ছি আপনাদেরকে। এদিকে আমার এই ভাই কিছু পেঁয়াজ নিয়ে আসছে, সুন্দর পেঁয়াজ, এটাও বেশ ভালো মানের পেঁয়াজ। দাম হচ্ছে কত ভাই? দাম তো কত 1200। ঠিক আছে, 1200। ভালো আছেন ভাই? কিনতেছেন না বেচতেছেন? কিনতে আসছিলাম। কিনছেন আজকে কিছু? এখনো কিনে সারি নেই, তবে কিনবো। কিরকম আজকে দেখতেছেন? 1200 1250 বাজার। আসসালামু আলাইকুম। এই মনিরুজ্জামান ভাই, ভালো আছেন? অনেকদিন পর দেখলাম ভাইকে। কালকে থেকে আসলাম। আচ্ছা আচ্ছা, কিছু কিনছেন? হ্যাঁ কিনছি। কত কিনছেন? একটা কিনছে হলো 1320 টাকা, একটা 1300 টাকা। 1320 আর 1300। কিন্তু পেঁয়াজের দাম আসলে পড়ে যাওয়ার কারণটা কি? পড়ে যাওয়ার কারণ হয়েছে হলো আপনার নতুন পেঁয়াজের আমদানি আছে, আর বিশেষ করে বাহিরের পেঁয়াজটা এই বছর মানে আমদানির কারণে হলো এই অবস্থাটা। প্রিয় দর্শক, আসলে আমার কষ্ট লাগে শুনতে যে আমাদের দেশে এখনো পর্যাপ্ত পেঁয়াজের আছে, অভাব নাই পেঁয়াজের। যে পরিমাণ উৎপাদন হয়েছে, যথেষ্ট পেঁয়াজের উৎপাদন হয়েছে, তারপরও কেন বাইরে থেকে আমদানি হয়, এটা বুঝি না আসলে। কেন এটা করা হয়? এটা আমাদের কৃষকদের সাথে প্রহসন ছাড়া কিছু না, আমাদের কৃষক ভাইদের শেষ করার একটা পরামর্শ, বুদ্ধি ছাড়া কিছু না। এখন আমদানিটা অন্তত বন্ধ রাখা উচিত। আমাদের এখন পেঁয়াজের ফুল সিজন, এখন থেকে শুরু করে আগামী কয়েক মাস থাকবে, অতএব এই সময় পেঁয়াজ আমদানি না করলে সবচেয়ে ভালো হয়। তাহলে কৃষক ভাইরা দাম পায় না, তারা আবার আগ্রহ হারাই ফেলবে, সামনে বছর আবার দাম এই পেঁয়াজ উৎপাদন কম করবে। এদিকে আমরা দেখি আরো বেশ পেঁয়াজ আছে, এদিকে দেখি একটু কথা বলি। প্রচুর পেঁয়াজ আছে। কৃষক বাঁচতেছে না, কিন্তু কি অবস্থা? কৃষক বাঁচতেছে নাকি? 1200 টাকা, 800 টাকা, 8000 টাকা করে কিনে আনতে লাগে মোটা 1200 টাকা, তাহলে কি হলো? এই সরকারের যারা আমাদের ভিডিওটা দেখেন, একজন না একজন দেখলেও একটু চিন্তা করবেন যে যখন দাম বাড়ে তখন তো আপনারা এই দাম কমানোর জন্য অস্থির হয়ে যান। এখন তো দাম কমে গেছে, কৃষক ভাইদের লস, আপনারা কেন একটু বাড়ানোর জন্য অস্থির হচ্ছেন না? কৃষক ভাইদের কথা চিন্তা করেন না? একটু চিন্তা করেন, কৃষক ভাইদের নিয়ে একটু চিন্তা করেন, আমাদের দেশ নিয়ে একটু চিন্তা করেন। কারণ এরা যদি আগ্রহ হারাই ফেলে একবার এই চাষ করা থেকে, এরা কিন্তু আর পেঁয়াজ চাষ করবে না, তখন কিন্তু আবার বেশি দামে আমাদের সবাইকে কিনে খেতে হবে। যার জন্য এরা যদি সামান্য একটু দাম পায়, এরা তাতেই খুশি। সেক্ষেত্রে খুব বেশি অনেক এরা যে চাই 100 টাকা 150 টাকা কেজি চায় না, কিন্তু এরা অল্প একটু এদের মার্জিন রেখে বিক্রি করতে পারলেই হলো, সেভাবেই এরা চায়। হ্যাঁ, আসলে আমরাও চাই যে অন্তত 2000 টাকা মন যদি হয়, তাহলে কৃষক ভাইদের জন্য দামটা ঠিক আছে। এর নিচে নেমে গেলে এদের একদমই লস যাবে। আমরা চাই যে 2000 টাকার উপরে দামটা থাকুক। আমরা আরেকটু দেখে আসেন, সামনের দিকে দেখি। প্রচুর পেঁয়াজ আছে, আসলে ভরপুর পেঁয়াজ। এই সময়ে আমদানির কোনো মানেই হয় না, কোনো মানে হয় না। দাম কম। এদিকে দেখতেছি আরেকটা পেঁয়াজ নিয়ে আসছে আমার আরেক ভাই, সুন্দর মানের পেঁয়াজ, বেশ সুন্দর সুন্দর পেঁয়াজ আসছে। দাম হয়েছে
কত দাম হয়েছে? মাত্র 1100 টাকা, মাত্র 1100 টাকা দাম হয়েছে। এদিকে আরেকটা পেঁয়াজ দেখতেছি বেচা কেনা হয়ে গেছে। ভাই বিক্রি করে দিলেন? কত বিক্রি করলেন? 1250। 1250 টাকা বিক্রি করছে। এখানে অনেকগুলা পেঁয়াজ নিয়ে আসছে আমার এক ভাই, এই সুন্দর সুন্দর পেঁয়াজ কেটে কেটে নিয়ে আসছে। মনে হয় গতকালকেই তোলা নাকি? গতকালকেই তোলা। কত দাম হয়েছে? কত দাম হয়েছে? 1200, 1250 এরকম দাম হয়েছে। 1200, 1250। কিন্তু পেঁয়াজের যে ভয়াবহ অবস্থা, এতে আসলে আমাদের কৃষকবাদের মাথায় বাড়ি বছর, কারণ অর্ধেক লস যাবে। প্রিয় দর্শক, আমার ভিডিওটি যারা দেখতেছেন আর যদি সরকারের কেউ দেখে থাকেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ, এই মুহূর্তে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ করুন, কৃষক বাঁচান। আর সবচেয়ে বড় কথা, যেহেতু দাম বাড়লে সরকারের তরফ থেকে কৃষকদের দাম কমানোর জন্য বা ব্যবসায়ীদের দাম কমানোর জন্য চাপাচাপি করা হয়, আর যেহেতু দাম এখন কমে গেছে, কৃষকদের লস যাচ্ছে, এই বিষয়টা মাথায় রেখে দামটা যদি একটু বাড়ে সেই দিকে আপনারা নজর দেন, এটি আমরা চাই। এবং কৃষকদের তরফ থেকে এটি আমাদের চাওয়া এবং পাওয়া। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।